হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ডেনমার্ক। আর ডেনমার্ক কিন্তু অনেক জব রয়েছে, বিশেষ করে ওয়্যার হাউসে। তো ডেনমার্ক কিন্তু বড় বড় শিপিং কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলো কিন্তু বড় বড় ওয়্যার হাউস থাকে, এখানে প্রচুর প্রোডাক্ট আনা নেওয়া করা হয়। তো এখানে এই যে ডেনমার্কে প্রচুর বন্দর রয়েছে। তো আপনি যে ইন্টারেস্টেড যে ডেনমার্কে ওয়্যার হাউস জবে আবেদন করবেন, এদের নানান পোস্ট রয়েছে ওয়্যার হাউসের। তো ওয়্যার হাউসের মূল্যায়নের কাজ থাকে, আপনি ওয়ার্কার হিসেবে কাজ করলে চাইলে কোনো অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন। তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো মাল আনলোড করা, লোড করা, হিসাব রাখা, এই ধরনের কাজ। খুবই সহজ কাজ, তবে একটু শারীরিক পরিশ্রম ব্যাপার আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে স্যালারি কিন্তু খুবই হাই থাকে। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিওটি দেখতে পারেন আপনি ডেনমার্কে ওয়্যার হাউস জবে আবেদন করার জন্য। আর এখানে যে টপিক গুলো রয়েছে আজকের ভিডিওতে, সেগুলো হলো আপনি যে ডেনমার্কের ওয়্যার হাউস জব সেগুলো কোথায় খুঁজে পাবেন। আমরা সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কোম্পানি থেকে কি কি সুবিধা পাবেন, এবং আপনার অভিজ্ঞতা কি লাগবে কিনা সেগুলো জানতে, এছাড়া কি কি ডকুমেন্ট লাগে। তো লাইভ ডেমো দেখিয়ে দেবো সবকিছু। তো চলুন শুরু করা যাক, টপিক গুলো কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে ডেনমার্কের ওয়্যার হাউস জবগুলো রয়েছে, অথেন্টিক লিঙ্ক, সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি ভিডিও যে রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন, এখানে দিয়ে রাখবো। তো এখানে দিয়ে রাখলে আপনি সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। আপনারা যদি প্রথমে পুরো ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। এই জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। আপনি প্রথমে লিঙ্কে গেলে কিছুই করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো এখানে স্যালারি পাবেন কত। তো ডেনমার্ক কিন্তু একটা ধনী উন্নত দেশ, এখানে স্যালারি কিন্তু খুবই হাই। আপনি 5 লাখ টাকার মতো আয় করতে পারবেন এই ওয়্যার হাউস জবে ডেনমার্কে। তো ডেনমার্ক কিন্তু ভালো স্যালারি দেয়। তো আপনার এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে, বিশেষ করে আপনার সিবি, কাভালার, ইউরো ফরম্যাট, স্ট্যান্ডার্ড মানের, সেটি আপনি কিভাবে রেডি করবেন। তো প্রথমে আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার। সেখানে আপনি কি লিখবেন, এখানে লিখতে পারেন আপনি ডেনমার্ক কেন যেতে চান, এবং এই যে ওয়্যার হাউস রয়েছে এই জবটিগুলোর জন্য আপনি কোনটির জন্য পারফেক্ট, কেন তারা আপনাকে সিলেকশন করবে, সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি এই এক পেজের মধ্যে শেষ করে দিবেন। তাহলে হয়ে গেল আপনার একটা চমৎকার স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিবি, ওয়্যার হাউস জবের অভিজ্ঞতা দিয়ে। তো সেটি আপনি কিভাবে করবেন। তো এখানে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে আপনাকে আগে। আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকতে হবে, লিঙ্কডইন প্রোফাইল, একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকম হোক একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ইমেল ঠিকানা, এগুলো থাকলে আপনি মোটামুটি, আর সরকারি বিষয়ে ট্রেনিং থাকে, তো আপনি একটা চমৎকার ইউনিফর্মের সিবি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো কিভাবে সাজাবেন। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, তারপর অ্যাড করতে পারেন আপনার একটা পাসপোর্টের ছবি, ছবিটি যেন 3 মাসের কোনো না হয়। তারপর একটা লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিতে পারেন। আপনার বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলগুলো সাজিয়ে দিলেন। তারপর আপনি দিতে পারেন ওয়ার্কিং হিস্টোরি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ডিজিটাল স্কিল, এগুলো দেওয়ার পর যদি আপনার সিভি দেওয়ার পর যত জায়গা থাকে তখন আপনি হবি বা অন্য কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি যেন ওয়্যার হাউস বিষয়ক হয় সেইটি খেয়াল রাখবেন। তাহলে হয়ে গেল একটা চমৎকার আপনার স্ট্যান্ডার্ড একটা ইউরো ফরম্যাট সিভি ওয়্যার হাউস জবের জন্য। তো আপনি এটি দিয়ে এখন ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে, যদি আপনি না শিখে থাকেন পুরো ভিডিও দেখেন, এখানে প্রসেসগুলো দেওয়া রয়েছে। তো স্যালারি আমি আগেই বলে দিচ্ছি আপনাদের। তো এখানে কি কি সুবিধা পাবেন। তো কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনারা পাবেন। চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, আর দূরে থাকেন যাতায়াত ভাড়া খুঁজে পেয়ে যাবেন। আর যেটি আপনার একটা সঞ্জয় ইউরোপিয়ান দেশ, আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনারা আপনাকে কোম্পানি থেকে করে দিবে। একটা বেনিফিট রয়েছে। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এই জবগুলিতে আবেদন করতে পারবেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরুন অন্যান্য আপনি পাবেন 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। তো আপনাকে এই ডিউটি বলে দিলাম। আর আপনি বছরে 28 দিন ছুটি পেতে পারেন। তো সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে আসতে ভ্রমণ করতে পারেন, অথবা বাংলাদেশে যদি আপনি হন, বাংলাদেশে ছুটিতে আসতে পারেন। তখন কোম্পানিতে রিটার্ন এয়ার টিকেট দেয়।
আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। তো আপনারা যদি আরো কিছু জানতে চান তো অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগে থাকলে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো বিভিন্ন পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই, যেন আপনি এই সবার আগে ভিডিওটি পেতে পারেন। আর আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। তো শেয়ার করলে কি আপনি লাভবান হতে পারেন। আমরা ফ্রিতে সিভি কভার বানিয়ে দিই যারা বেশি বেশি ভিডিও শেয়ার করে দেন। আর একটা বিষয় হলো, আপনি আমাকে অনেকে প্রচুর মানুষ কল দেন, তো আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না। আপনি ইন্টারেস্ট হলে আমার সাথে কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিতে পারেন, তখন কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।